ওয়েলকাম টু যোগা সমাধান। আজ আমরা ডিসকাস করব সমাধিপাদের সপ্তম শ্লোক। সপ্তম শ্লোকে দেওয়া আছে প্রত্যক্ষানুমানা গমা প্রমাণানি। প্রত্যক্ষ, অনুমান, আগম, প্রমাণ। তাহলে আমরা আগের যে শ্লোক পড়ছিলাম ক্লিষ্টা অক্লিষ্টা, এই ক্লিষ্টা অক্লিষ্টার 5টা ভাগ ছিল। সেই 5টা ভাগ কী কী ছিল? তার মধ্যে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা, স্মৃতয়। তো প্রমাণকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। প্রমাণ আবার এখানে 3টে ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি না, প্রমাণে প্রথম যেটা আছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ দ্বারা প্রমাণ, আর অনুমান দ্বারা প্রমাণ, আর আগম দ্বারা প্রমাণ। এবং এই 3টেকেই প্রমাণানি অর্থাৎ প্রমাণ বলা হয়েছে। অর্থাৎ প্রত্যক্ষানুমানা গমা প্রমাণানি। প্রত্যক্ষ বলতে ইন্দ্রিয় দ্বারা যা দেখছি, আমরা ইন্দ্রিয় দ্বারা যা দেখছি সেই দেখার দ্বারাই আমরা কি করছি না সাক্ষাৎ অনুভব করছি। দেখাটা মানে শুধু চোখ দিয়ে নয়, কান, নাক, মুখ সব কিছু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যা ওয়াচ করলাম, যা শুনলাম, যা দেখলাম, সেটাই আমার কাছে ইন্দ্রিয় বৃত্তির দ্বারা সাক্ষাৎ অনুভব করলাম। এবারে এই যে প্রমাণ, এই প্রমাণটা আবার ক্লিষ্টা অক্লিষ্টাতে ভাগ করা হয়। কিভাবে ভাগ করা হয় না, আমি যেটা দেখলাম সেই দেখাটা যদি দেখি একটা ভিক্ষুক প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তাহলে সেই ভিক্ষুকের কষ্ট পাওয়াটা দেখে আমারও কষ্ট হচ্ছে। এই যে একটা ভিক্ষুক না খেতে পেয়ে পড়ে আছে সেটা দেখেই কষ্ট হলো, এটা প্রত্যক্ষ করে আমরা কি করলাম, ক্লিষ্টা হলো আমার। আর যখন ওই ভিক্ষুককে কেউ হেল্প করছে সেটা দেখলাম, তাকে খাবার দিচ্ছে, তাকে পয়সা দিচ্ছে, তাকে জামা কাপড় দিচ্ছে, এগুলো যখন দেখলাম তখন আমাদের কি হবে, তা অক্লিষ্টা প্রত্যক্ষ করলাম আমি। এই প্রত্যক্ষটাও ক্লিষ্টা অক্লিষ্টা দ্বারা কিন্তু ভাগ করা হয়েছে। তাহলে ভিক্ষুকটা কষ্ট পাচ্ছে দেখে আমি প্রত্যক্ষ করে আমরা ক্লিষ্টা তৈরি হলো, আবার কেউ হেল্প করছে দেখে সেখানে অক্লিষ্টা তৈরি হলো। দুটোই কিন্তু প্রত্যক্ষ, প্রত্যক্ষের দুটো রূপ। আবার তাকে হেল্প আমিও করতে পারি, আমি করার পর সেটা আমার একটা অ্যাপ্রিসিয়েশন, আমার একটা ভালো লাগা, সেখান থেকে আমার প্রত্যক্ষটা কি হয়ে গেল না, আমার প্রত্যক্ষটা অক্লিষ্টা হয়ে গেল তখন। নেক্সট আসছে অনুমান। অনুমান আগাম জ্ঞান। আমি কোথাও যাচ্ছি, আগাম সতর্ক, আজকে ট্রেনটা তাড়াতাড়ি চলে আসতে পারে, আগাম সতর্কতা নিয়ে আমি কি করলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে দেখলাম সত্যি সত্যিই 5 মিনিট আগে ট্রেনটা ঢুকে গেছে। স্বাভাবিকভাবেই দৌড়ে গিয়ে ট্রেনটায় উঠে গেলাম। উঠে যাওয়ার পর দেখা গেল যেহেতু সে বিফোর টাইমে ট্রেনটা বেরিয়ে গেল, অনেক লোকই সেটাকে মিস করলো। তাহলে এই যে আগাম সতর্ক হয়ে যাওয়া, আগাম নিজেকে হচ্ছে গিয়ে অ্যালার্ট রাখা, তাহলে সেই ট্রেনটা বিফোরে ঢুকতে পারে, এই যে আগাম সতর্কতা আমি নিলাম বা আগাম জ্ঞান একটা আমার তৈরি হলো, তাতে মোটামুটি আমার একটা কি হবে না, এই ট্রেনটা পেয়ে যাওয়াটা আমার কাছে কিন্তু খুব কিসের, এটা অক্লিষ্টার। যে হ্যাঁ, আমি আগাম ব্যাপারটাকে সতর্ক ছিলাম বলে আমি কিন্তু আগাম সতর্ক ছিলাম বলেই আমি কিন্তু ট্রেনটা পেলাম। তো এটা হয়ে গেল আমার কাছে অনুমান দ্বারা অক্লিষ্টা। আর যদি দেখা যায় এখানেই যে হচ্ছে গিয়ে আমি আগাম সতর্ক অনুমান করলাম যে অমুক জায়গায় এরকম কিছু ঘটতে পারে, এবং সেই ঘটনাটা যখন আগাম সতর্ক হওয়ার ফলেও ঘটে গেল, তখন সেটা আমার কাছে কষ্টকর হলো। তাহলে এই অনুমান অর্থাৎ আগাম জ্ঞান, এই আগাম জ্ঞানটা আমাকে কি করতে হবে, ক্লিষ্টাতে এটা নিয়ে গেলে হবে না, অক্লিষ্টাতে নিয়ে যেতে হবে। অর্থাৎ আমি আগাম অনুমানের দ্বারা আমাকে সতর্ক হতে হবে এবং আমাকে অক্লিষ্টা অর্থাৎ অনুমান, ক্লিষ্টা এবং অক্লিষ্টা এই দুইভাবেই আমরা কিন্তু ব্যাপারটাকে ভাবতে পারি। নেক্সট আসছে আগম। আগম কি না, বেদ বা বিশিষ্ট মানুষ দ্বারা প্রমাণিত জ্ঞান। অর্থাৎ তারা কোনো গুরু বা কোনো হচ্ছে ঋষি মুনি, তারা যখন আমাকে জ্ঞান দিচ্ছে, তারা একদম প্রমাণিত জ্ঞান যখন আমাকে দিচ্ছে, সেটা শুনতে, সেটা বুঝতে, বা কোনো একটা খুব ভালো একটা রামায়ণ পাঠ চলছে,
সেগুলো শুনতে বা করতে স্পিরিচুয়ালি অ্যাক্টিভেশন আসে, সেখান থেকে আমার অনেক ভালো লাগে ব্যাপারটা। কিন্তু সেই ভালো লাগাটা যে আমার ভালো লাগছে সেটা হচ্ছে কি হয়ে গেল না, আগামের অক্লিষ্টা। আর এই আগামটাই আবার ক্লিষ্টা কি হয়ে যাবে, কিভাবে হলো না, এই স্পিরিচুয়াল জিনিসটাই শুনছি, অথচ দেখছি যে সীতাকে হরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাম প্রচণ্ড দুঃখ করে কাঁদছে, তার সেখানে সেই সমস্ত ঘটনা দেখে আমারও চোখে জল আসছে, আমি দুঃখ পাচ্ছি পুরো ঘটনাটা দেখে। তো সেটা হয়ে গেল আগাম প্রমাণিত, মানে বেদেরই জ্ঞান, অথচ সেখান থেকে আমি দুঃখ পাচ্ছি। তো সেটা হয়ে গেল আগামের ক্লিষ্টা আর অক্লিষ্টা। তাহলে প্রত্যক্ষ, অনুমান এবং আগাম এই তিনটেই ক্লিষ্টা এবং অক্লিষ্টার দ্বারা কিন্তু পরিচালিত হয়। সুতরাং এই যে তিনটের ক্লিষ্টা অক্লিষ্টা দুটোরই, সবেরই ভালো দিক খারাপ দিক আছে, সেটাই হচ্ছে গিয়ে প্রমাণ। তাহলে প্রমাণ সম্পর্কে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেলাম। এরপর আমরা যাব 8 নম্বর শ্লোক সমাধিপাদের। ওয়াচ নেক্সট ভিডিও।